আসসালামু আলাইকুম সবাইকে। আজকে থেকে শুরু হতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা। আজকের ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং এর বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এখানে আমরা শিখব ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি এবং ডিজিটাল মার্কেটিং এর কাজ কেমন রয়েছে মার্কেট প্লেসে তা নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখাবো। সো প্রথমে আসি ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং মানে আমরা জানি যে অনলাইনে প্রোডাক্ট বা সার্ভিসের যে বিজ্ঞাপন প্রচার করা হয় সেটাকেই বোঝায়। এখন এই প্রোডাক্ট বা সার্ভিসের যে বিজ্ঞাপন করা হবে সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এছাড়া সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মাধ্যমে, অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, এছাড়াও হতে পারে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে। সো এই সকল ধরনের যে মাধ্যমগুলোর কথা বলা হলো সব কিছুই ডিজিটাল মার্কেটিংয়ের কাজের মধ্যেই অন্তর্ভুক্ত। এখন ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন? বর্তমানে ডিজিটাল মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা সকলেই জানি কম বেশি। কেননা মানুষ যে কোনো জিনিস দোকানে ঘুরে ঘুরে কেনাকাটার চেয়ে অ্যাকচুয়ালি অনলাইনে কেনাকাটাকেই বেশি প্রেফার করে। ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি? সো আমি একটু আগেই বললাম যে বর্তমানে অধিকাংশ মানুষ অফলাইনে কেনাকাটার চেয়ে অনলাইনে কেনাকাটাকে বেশি প্রেফারেবল মনে করে। দেখুন, বর্তমানে বিশ্বের বাজারে ব্যবস্থা যেভাবে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে রূপ নিচ্ছে, তো সেই ক্ষেত্রে এই দিন আর বেশি নেই যে কম বেশি সব ধরনের বিজনেসগুলোতেই একটি ফেসবুক পেজ বা একটি ওয়েবসাইট তাদের থাকবে। এছাড়াও এই যে অনলাইন বাজার ব্যবস্থা, এটা সম্পূর্ণভাবে ডিজিটাল মার্কেটিং এর উপর নির্ভরশীল। সো সেই ক্ষেত্রে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শেখেন, তাহলে আপনি যে অন্যান্য থেকে যে এগিয়ে থাকবেন সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে। আসুন এখন দেখে নিই ডিজিটাল মার্কেটিং এর কাজ কেমন রয়েছে মার্কেট প্লেসে। বর্তমানে লোকাল মার্কেট প্লেস বলুন অথবা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, সব জায়গাতেই ডিজিটাল মার্কেটিং এর কাজ অনেক পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে। সো সাধারণতভাবে ডিজিটাল মার্কেটিং হোক বা যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং কাজ হোক, অনলাইন মার্কেট প্লেস বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে fiverr.com এবং upwork.com এই দুটি মার্কেট প্লেস অত্যন্ত জনপ্রিয়। সো আমরা যদি প্রথমে fiverr.com-এ গিয়ে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, সো এখানে দেখতে পাচ্ছি যে 6,000-এরও বেশি সার্ভে অ্যাভেলেবেল রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের উপর। এখন যদি আমরা কয়েকটা গিগস দেখি, যেমন প্রথম গিগস, এখানে 427টি অর্ডার উনি কমপ্লিট করেছে, এখানে উনি 40টি অর্ডার কমপ্লিট করেছে, এখানে উনি 5টি অর্ডার কমপ্লিট করেছে, এছাড়াও উনি এখানে 11টি অর্ডার কমপ্লিট করেছে। আরও নিচে যদি যাই দেখতে পাচ্ছি যে এরকম অনেক মানুষ রয়েছেন যারা ডিজিটাল মার্কেটিংয়ের উপর গিগ পাবলিশ করেছে। ফাইবারে গিগ বলতে কী বোঝায় সেটা আমরা পরবর্তীতে শিখব। সো এখানে এতটুকু জেনে রাখি, গিগ বলতে অ্যাকচুয়ালি হচ্ছে সার্ভিস বোঝায়। সো এখানে কে কোন ধরনের সার্ভিস দিচ্ছে এবং কে কত টাকা থেকে শুরু করছে, যেমন প্রথমজনকে যদি দেখি, তিনি এখানে $50 থেকে শুরু করছে। এখানে ইনি $100 থেকে শুরু করে তার চার্জ করা, এবং এখানে তিনি $30 থেকে চার্জ করা শুরু করে। সো দেখতেই পাচ্ছি এখানে ডিজিটাল মার্কেটিংয়ের উপর প্রচুর পরিমাণে কাজ রয়েছে। এখন যদি আমরা একটু upwork.com-এ গিয়ে সার্চ করে দেখি, এখানে ট্যালেন্ট থেকে আমরা জবসে ক্লিক করলাম, এখানে গিয়ে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, এখানে দেখতে পাচ্ছি প্রায় 20,000-এর মতো কাজ রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের উপর। এখানে কেউ পিপিসি অ্যাড রান করে দিচ্ছে, কেউ গুগল অ্যাড রান করে দিচ্ছে, কেউ গুগল ট্যাগ ম্যানেজার এক্সপার্ট, এছাড়াও এখানে কেউ মেটা অ্যাডস এক্সপার্ট, কেউ এসইও করে দিচ্ছে, এসইও কপি রাইটিং করে দিচ্ছে। সো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখানে কাজ রয়েছে। এখন যদি আমরা দেখি যে তারা কী পরিমাণ আর্ন করছে, এখানে গিয়ে আবার ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, এই যে এখানে দেখতে পাচ্ছি প্রথম যে আপুটি রয়েছে, তিনি এখান থেকে প্রতি ঘন্টায় $10 চার্জ করে এবং আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে $1,00,000+ আর্ন করেছে। এর পরবর্তীতে যে ভাইটি রয়েছে তিনি $6,00,000+ আর্ন করেছে। এরপরে যে আপুটি রয়েছে তিনি $2,00,000+ আর্ন করেছে, $2,00,000+ আর্ন করেছে। এখানে যাদের দেখতে পাচ্ছি তারা দেশের বাহিরের লোক। সো আমরা দেখি যে বাংলাদেশ থেকে যারা এখানে কাজ করছে তারা কেমন কাজ পাচ্ছে। যেমন বাংলাদেশ থেকে এই প্রথম ভাইটি, এখানে তিনি প্রতি ঘন্টায় $20 চার্জ করছে এবং তিনি তার আর্নিংটা হাইড রাখছে। এর পরবর্তীতে যে আপুটি রয়েছে তিনি প্রতি ঘন্টায় $7 চার্জ করে এবং এখান থেকে প্রায় $2,00,000+ আর্ন করেছে। এরপরে যে ভাইটি রয়েছে তিনি $1,00,000+ আর্ন করেছে এবং দেখতে পাচ্ছি এখানে বাকি যারা রয়েছে তারাও প্রচুর পরিমাণে কাজ পাচ্ছে। সো বুঝতেই পাচ্ছেন ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কী পরিমাণে রয়েছে। এছাড়াও আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ খুব ভালো করে শিখতে পারেন, সেক্ষেত্রে লোকাল মার্কেট প্লেসগুলোতেও কাজ করতে পারবেন। এছাড়াও আপনার যদি নিজস্ব কোনো বিজনেস থাকে, আপনার নিজস্ব বিজনেসেও আপনি আপনার ডিজিটাল মার্কেটিংয়ের স্কিলস লাগিয়ে সফল হতে পারবেন। আজকের ক্লাসটুকু এতটুকুই ছিল। পরবর্তীতে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের আরও বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো। এছাড়াও ডিজিটাল মার্কেটিংয়ের লাইভ কোর্সে যদি আপনারা জয়েন হতে চান, সেক্ষেত্রে আমাদের এই গ্রুপটিতে আপনারা জয়েন হতে পারেন।
এই গ্রুপের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড সাপোর্ট দিয়ে থাকি। এই গ্রুপটিতে আমাদের অ্যাডমিন মডারেটর সর্বদাই অ্যাক্টিভ থাকে আপনাদের হেল্প করার জন্য। সো ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো সাপোর্ট পেতে আমাদের এই গ্রুপটিতে জয়েন করতে পারেন এবং ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সের পরবর্তী ভিডিওগুলো এই চ্যানেলের এই প্লেলিস্টেই আসবে। সো আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।